ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ভোটে দলের বিশ্বাসঘাতকদের সম্পর্কে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী এই মন্তব্যই করেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, দলের কর্মীরাই যদি অন্তর্ঘাত করে তাহলে অরূপ চক্রবর্তী জিতলেন কিভাবে, প্রশ্ন উঠেছে। শূন্য গোয়াল ভালো, যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলের বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে গোড়ারে বার করে দেবো। অরূপ চক্রবর্তীর এই মন্তব্যে শোরগোল বাঁকুড়া জেলা তৃণমূলের অন্দরে। বাঁকুড়ার সিমলাপালে জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় জয় পায়নি তৃণমূল, এবার বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ সরকারকে 32,778 ভোটে হারান তিনি। তবে বাঁকুড়া পুরসভা ও নিজের তালডাংরা বিধানসভা কেন্দ্রেই বিজেপির কাছে 16,312 ভোটে পিছিয়ে যান অরূপ চক্রবর্তী। 2026 সালে বিধানসভা নির্বাচন, তাই তার আগে দলের কোথায় কি সমস্যা রয়েছে তা খুঁজে বের করতে তৎপর তৃণমূল নেতৃত্ব। একই সঙ্গে দলে থাকা ওইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। যারা বিরোধিতা করেছে তাদের চিহ্নিত করেছি, দলকে জানিয়েছি, খবর আসবে। তার মধ্যে পঞ্চায়েত সমিতির মেম্বার একজন আছে। বিজেপি নেতৃত্বের দাবি, দলের কর্মীরাই যদি অন্তর্ঘাত করে থাকেন তাহলে অরূপ চক্রবর্তী জিতলেন কিভাবে। উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন না। তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন? বাঁকুড়া লোকসভায় তো উনি জিতেছেন, তাহলে জিতলেন কিভাবে? ওনার দলের লোকেরাই যদি ওনার হয়ে কাজ না করে থাকেন তাহলে কি উনি চুরি করে জিতেছেন? যেমন মানুষ, তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে। এটাতে অস্বাভাবিকের কিছু নেই, স্বাভাবিক ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের ইতিমধ্যেই সতর্ক করেছেন, কাজ করতে না পারলে ছেড়ে দিন, এমনই কড়া মন্তব্য করেছেন। তারপরেই বাঁকুড়া তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী দলের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করলেন। জয়ের পরেও কেন গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ মিলছে বাঁকুড়া জেলায়, এই নিয়ে জোর জল্পনা শুরু রাজনৈতিক মহলে। বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী, কলকাতা টিভি।